सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা বৃহস্পতির একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা আগে আলোচনা করেছি যে বৃহস্পতির যে এনার্জি, বৃহস্পতির যে ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে যদি আমাদের রেজোনেট করতে হয় তাহলে চারটে বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোকে আমাদের নিজেদের চরিত্রের মধ্যে, সত্তার মধ্যে ডেভেলপ করতে হবে। কম্প্যাশন, faith, contentment and gratitude। আজকে আমরা এই কম্প্যাশন নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা মনে করি যে এই সব বৈশিষ্ট্যগুলো একটু চরিত্রকে বলিষ্ঠ করে, strengthens and fortifies our character, আমাদের কিছু অনৈতিক কাজ থেকে বিরত রাখে, মরালি আমাদের আরও স্ট্রং করে। খুবই একটা সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমরা এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বিচার করি, বিশ্লেষণ করি। কিন্তু কম্প্যাশন এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা চারিত্রিক ক্ষেত্রের মধ্যে সীমিত নয়। আজকে আমরা কম্প্যাশনটা নিয়ে আলোচনা করব। এই যে একটা অনুকম্পা, সমবেদনা, করুণা, একটা ফিলিং ফর আদার্স। কারণ এই কম্প্যাশনেট নেচার আমরা বলি, কিন্তু কম্প্যাশনেট নেচারটা হলে কি হয় এবং কম্প্যাশনেট নেচারের প্রয়োজনীয়তা কী, সেটা যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে কম্প্যাশন ইজ আ ফান্ডামেন্টাল ক্যারেক্টার, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্রিয়েশন। যখন আমরা কম্প্যাশনেট হই, when our nature is compassionate, যখন আমরা করুণা, অনুকম্পা, সমবেদনা অনুভব করি, তখন কি হয়, হোয়াট হ্যাপেন্স? এই যে কোয়ালিটি অফ জুপিটার, এটা একটা প্রাইম কোয়ালিটি। এই কোয়ালিটিটা যখন আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে ডেভেলপ করে, তখন আমাদের সিস্টেমের মধ্যে কী প্রক্রিয়া চলে? তখন আমরা অন্যান্য মানুষের প্রতি, অন্যান্য প্রাণীর প্রতি একটা আমাদের ফিলিং, একটা আবেগ, একটা ইমোশন ডেভেলপ করে। অর্থাৎ কি না, আমরা অন্যান্য প্রাণীর সঙ্গে সংযুক্ত হই, উই আর কানেক্টেড। এই কানেকশনটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কম্প্যাশনটা না হলে আমরা ওই কানেকশনটা এস্টাবলিশ করতে পারি না। দেখুন, রাগ হলেও কিন্তু উই আর কানেক্টেড, ঈর্ষা হলেও উই আর কানেক্টেড। আমাদের যখন অহংকার তীব্র হয়ে যায় তখনও উই আর কানেক্টেড। কানেকশনটা সবসময় হচ্ছে, কিন্তু এই অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে যে কানেকশনটা, দ্যাট ইজ ডিস্টর্টেড, বিকৃত। দ্যাট ইজ নট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্রিয়েশন। পরমেশ্বর, পরমাত্মা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশীভূত হয়ে এই গুণগুলোর প্রভাবে কিন্তু সৃষ্টি করেননি। Compassion is a big important factor, compassionate nature থেকে কিন্তু সৃষ্টি। তো আমরা তো দেবাদিদেব মহাদেবকে বলি করুণাবতারম। তো করুণার অবতার, করুণাবতারম। তো এই কম্প্যাশনেট যে নেচারটা, এটা হলে যে আমরা কানেকশনে এস্টাবলিশ করতে পারছি, কারেক্ট কানেকশন। এই কানেকশনের গ্রহই হচ্ছে বুধ। এবার যখন বুধ কানেক্ট করছে, তার পরের স্টেজ হচ্ছে বৃহস্পতির কম্প্যাশন। যে কারণে আমরা দেখি যে বুধ আর বৃহস্পতির ঘরগুলো মুখোমুখি, সমসপ্তম, অপোজিট হাউস। এবার আমি যখন কারোর প্রতি কম্প্যাশনেট হলাম, তখন আমি কানেক্ট করলাম, তখন আমি নিজেকে
উন্মুক্ত করলাম, আই ওপেন মাইসেলফ। যখন আমি নিজেকে উন্মুক্ত করলাম, যখন আমি অনাবৃত হলাম, আমি শুধু আরেকটা প্রাণীর সঙ্গে কানেক্টেড হলাম না, বিশ্ব ব্রহ্মাণ্ডর সঙ্গেও কানেক্টেড হলাম। ইউনিভার্স ক্যান কানেক্ট উইথ মি, এটা খুব জরুরি। তখন ইউনিভার্স আমাকে তার দাক্ষিণ্যতার কৃপা প্রদান করতে পারবে। আমি পাত্র হিসেবে রেডি হলাম, আমার ধারণ ক্ষমতা, আমার রিসেপটিভিটি তৈরি হলো। কারণ বেসিক্যালি এভরিথিং ইজ কানেক্টেড অ্যান্ড এভরিথিং ইজ এনার্জি। এবং সেখানে এই কুম্ভ রাশির যে বায়ুতত্ত্ব, বায়ু কিন্তু কানেক্টিভিটির তত্ত্ব। সেই জন্য এখানে যখন বৃহস্পতি দেবগুরু কুম্ভে থাকছেন, তখন ওই কানেক্টিভিটিটা ইউনিভার্স থেকে আমরা পেতে পারি। আমি কেন এত গুরুত্ব দিচ্ছি এই বৃহস্পতির সঞ্চারকে? কারণ এক তো কুম্ভ মেলার কথা আপনাদের বলেছি, যে সেখানে ওই ডিভাইন নেকটারের যে বিতরণ কেন্দ্র, ডিস্ট্রিবিউশন পয়েন্ট, সেটা হচ্ছে কুম্ভ। তার সঙ্গে বায়ু রাশি, বায়ু তত্ত্ব, এয়ার সাইন, এয়ার এলিমেন্ট হচ্ছে সেই তত্ত্ব যে ডিস্ট্রিবিউট করে, যে কানেক্ট করায়। তো সব কিছু যে কানেক্টেড, সেটা আমাদের কাছে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কারণ আমাদের ইন্দ্রিয় ডিভাইড করে, সেপারেট করে। আইজ, আমরা প্রধানত চোখ দিয়ে যে বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি, আইজ আর অর্গানস অফ ডিভিশন, নট ভিশন। চর্মচক্ষু দিয়ে ভিশন হয় না, দর্শন হয় না। দর্শনটা অন্তর্দৃষ্টি দিয়ে। এবার এই কম্প্যাশনের জায়গাটা দেখুন, বৃহস্পতি দুটো ঘরের মালিক, কালপুরুষের নবম, কালপুরুষের দ্বাদশ। এই নবম হচ্ছে ধর্মভাবের চূড়ান্ত ঘর, লগ্ন পঞ্চম নবম। ধর্ম অর্থাৎ ধৃধাতু, যে আমাদের ধারণ ক্ষমতা, ধারণ করে, ধারণ ক্ষমতা। এবার যদি আমরা কালপুরুষের রাশিচক্রে, আমাদের জন্মছকে ক্রমটা দেখি, সিকোয়েন্সটা দেখি, তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ এইভাবে চলে। অর্থাৎ কাম পুরুষার্থ ইজ অলওয়েজ ফলোড বাই মোক্ষ। মানে আমার যে ডিজায়ার হলো, আমার যে কামনা বাসনা হলো, তার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপই হচ্ছে মোক্ষ। অর্থাৎ রিলিজ মানে কি? শেয়ারিং, ত্যাগ। আপনি ত্যাগ করলেন মানে আপনি অপরকে দিলেন। এই সিস্টেমগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই কম্প্যাশন, কেন এই শেয়ারিং, কেন এই ত্যাগ, এই স্যাক্রিফাইস। আপনি স্যাক্রিফাইসটা করবেন কখন? যখন আপনার একটা কোনো গভীর অনুভূতি হবে, অনুকম্পা সমবেদনার মতো একটা গভীর অনুভূতি যখন হবে, করুণা যখন বোধ করবেন, তখনই আপনি শেয়ার করতে পারবেন। কারণ মানব জাতির, দ্য হিউম্যান স্পিসির যে প্রেজেন্সটা, সেটা কিন্তু একটা পার্সোনাল প্রেজেন্স নয়, ইট ইজ ইউনিভার্সাল। মানব জাতি প্রজাতি, একমাত্র প্রজাতি যার মেরুদণ্ডটা খাড়া, আপরাইট স্পাইনাল কর্ড। এই আপরাইট স্পাইনাল কর্ড হওয়ার কারণে কি হয় মানুষের অ্যাডভান্টেজটা কোথায়? মানুষের একটা 360 ডিগ্রির প্যানোরামিক ভিউ আছে। আমরা সবসময় হোটেলের বুকিং করলে বা কোথাও গেলে বা ক্যামেরায় 360 ডিগ্রিজ ভিউ চাই। এই যে 360 ডিগ্রির ভিউটা, এইটাই আমাদের অ্যাডভান্টেজ, যে আমরা সব কিছুর সঙ্গে, ভিউ মানে হচ্ছে আমরা সব কিছুকে একসঙ্গে দেখতে পাচ্ছি। উই আর বিং কানেক্টেড অ্যাট আ হলিস্টিক লেভেল। তো এই যে ইউনিভার্সালিটি, দিস ইজ পার্ট অফ দ্য ডিভাইন প্ল্যান।
আমরা যদি পৌরাণিক কাহিনী পড়ি, সেখানে দেখবেন সব রকম পশু পাখি দিয়ে সব গল্প। রূপকথার কাহিনীতেও তাই, পঞ্চতন্ত্রতেও তাই। দেবতাদের সব বাহন হচ্ছে পশু পাখি। তো আমাদের মনে হয় যে এগুলো খুব অদ্ভুত, আজগুবি, আনরিয়ালিস্টিক গল্পকথা, কারণ আমরা মানব জাতি হিসেবে নিজেদের সর্বশ্রেষ্ঠ জাতি মনে করি। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ জাতি মনে করাটা একটা ইগো ইস্যু, সেটা কিন্তু আসলে সত্য ঘটনা, বাস্তব নয়। অল ফর্মস অফ লাইফ আর ইকুয়াল। সেখানে আমাদের অহংকারের কারণে আমরা তাদের একটা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদের নগণ্য মনে করি। কিন্তু ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাসের আগেও আমরা প্রাগৈতিহাস যুগ যদি দেখি, তাহলে প্রকৃতি থেকেই তো মানুষ সব কিছু শিখেছে। নেচার ইজ ম্যানস স্কুল অফ লার্নিং। এই যে আমাদের যোগ সাধনা, সেখানেও আমরা কূর্মক্রিয়া পাই, সর্পক্রিয়া পাই। এই মানুষ তো পশু পাখি থেকেই সব কিছু শিখছে, যে তাদের কি সিস্টেমে চলা। তাদের এই যে যোগ সাধনায় কর্মক্রিয়া, সর্পক্রিয়া, এগুলোর অর্থ কী? যে মানুষ অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে দেখেছে যে কিছু পশু প্রাণীর মধ্যে এমন কিছু মুভমেন্টস আছে, গতিবিধি আছে, যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুব লাভজনক, খুব ইতিবাচক। সেই জন্য সেগুলোকে অ্যাডাপ্ট করেছে মানুষ। তো প্রকৃতির অংশ সব প্রাণী, পার্ট অ্যান্ড পার্সেল অফ নেচার। মানুষ সেখানে নিজেকে একটা আহামরি কিছু এক্সট্রা ভেবে নিয়ে, বিকজ অফ দ্য গিভেন ইন্টেলিজেন্স, মনে করছে যে অন্যান্য ফর্মস অফ লাইফ ইনফিরিয়ার টু হিউম্যান বিংস। কিন্তু সেই ভাবনাটা থেকেই হচ্ছে ডিস্টরশন, এবং প্রকৃতি থেকেই কিন্তু মানুষের সব কিছু শিক্ষা। আকাশ বৃষ্টিকে ধরে রাখে না, ভূমি তার শস্যকে ধরে রাখে না। প্রকৃতিকে যদি আমরা অবজার্ভ করি এবং আমাদের এক্সিস্টেন্সকে যদি আমরা বিচার করি, তাহলে আমাদের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে যদি প্রকৃতি আমাদের তার যে প্রডিউস সেটাকে প্রদান না করে। তো এই যে সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন, একটা সার্কুলেশন, আমি মানি পাওয়ার শক্তি নিয়ে যখন আলোচনা করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন ভিডিও, যে মানি পাওয়ারটা একটা শক্তি, ইট হ্যাজ টু সার্কুলেট। এন্টায়ার ইউনিভার্সে এভরিথিং হ্যাজ টু মুভ, এভরিথিং হ্যাজ টু সার্কুলেট। আমাদের সৌরমণ্ডলে সব গ্রহরা ঘুরছে ইন ইটস ওন অরবিট। এই মুভমেন্টটা স্টপ হয়ে গেলেই তো মুশকিল। ছোটদের, আমাদের শৈশবে এখনও আছে কি না জানি না, জন্মদিনে একটা চিলড্রেন্স পার্টিতে একটা গেম, চিলড্রেন্স গেম হতো, পাসিং দ্য পার্সেল। তো একটা গিফটকে অনেক র্যাপিং পেপার দিয়ে 10 বার 12 বার র্যাপ করা হতো, এবং এক একটা র্যাপিংয়ের জায়গায় এক একটা করে পানিশমেন্ট থাকতো। কোনোটাতে লেখা থাকতো গান করতে হবে, কোনোটাতে কবিতা বলতে হবে, কোনোটাতে নানান রকম কমান্ডস থাকতো। তো বাচ্চারা গোল হয়ে বসবে, আর ওই পার্সেলটা প্রত্যেকে পাশের বাচ্চাকে পাস করে দেবে, পাসিং দ্য পার্সেল, আর গান চলবে। গানটা যেই বন্ধ হয়ে গেল, পার্সেলটা যার কাছে থাকবে তাকে ওই র্যাপিং পেপারটা খুলে কী পানিশমেন্ট আছে, কী করতে হবে সেটা দেখে তাকে সেই পারফরমেন্সটা করতে হবে।
ফাইনালি গিয়ে যখন দুজনে গিয়ে ঠেকবে, দুটো বাচ্চায় গিয়ে ঠেকবে, তখন যার কাছে পার্সেলটা থাকবে এবং মিউজিক যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে পাস করে দিয়েছে সে কিন্তু প্রাইজটা পাবে। অর্থাৎ এখান থেকে একটা চিলড্রেন্স পার্টি গেম থেকে আমরা এই শিক্ষাটা পেতে পারি যে পানিশমেন্টটা কিন্তু তখনই হচ্ছে যখন কারুর কাছে জিনিসটা থাকছে। সে যেই রিলিজ করে দিচ্ছে তার কিন্তু আর পানিশমেন্ট হচ্ছে না, এবং শেষে গিয়েও দুজনের মধ্যেও যার কাছে পার্সেলটা থাকছে সে কিন্তু সেটা পাচ্ছে না, প্রাইজটা যে রিলিজ করে দিয়েছে সে পাচ্ছে। অর্থাৎ যেখানেই স্টপ হয়ে যাচ্ছে, যেখানেই আহরণ হচ্ছে, যেখানেই হোর্ডিং হচ্ছে, স্ট্যাগনেশন হচ্ছে, সেখানেই শাস্তি, সেখানেই দণ্ড, সেখানেই পানিশমেন্ট। কারণ এই ইউনিভার্সাল স্কিম অফ থিংসের মধ্যে নেচার, ইউনিভার্স, প্রকৃতি যেরকম প্রোভাইডার, যেরকম গিভার, আমাদেরও সেরকম প্রোভাইডার হতে হবে। বৃহস্পতি দেবগুরু যেরকম কৃপা বর্ষণ করেন, যেরকম প্রোটেক্ট করেন, যেরকম দান করেন, আমাদেরও সেই বৃহস্পতির মতো আচরণ করতে হবে, বৃহস্পতির মুভমেন্টকে অনুসরণ করে চলতে হবে, কারণ উই আর পার্ট অফ প্রকৃতি। যদি বৃহস্পতির এনার্জিটা আমি পেতে চাই, বৃহস্পতি দিচ্ছেন, হি ইজ এ গিভার, বৃহস্পতি ইজ এ প্রোটেক্টর, তাহলে বৃহস্পতি যে আমাকে প্রোটেক্ট করবেন তার জন্য আমাকেও কিন্তু অন্যান্য মানুষদের প্রতি প্রোটেক্টিভ হতে হবে। তবেই আমি ওই ফ্রিকোয়েন্সিতে যাব যে ফ্রিকোয়েন্সিতে আমি সেই প্রোটেকশনটা পাবো। আমি কি প্রোটেক্টিভ টুয়ার্ডস আদার ফেলো হিউম্যান বিংস? যদি আমি প্রোটেক্টিভ হই তবেই আমি সেই ফ্রিকোয়েন্সিতে গেলাম, তবেই আমি প্রোটেক্টিভ নেচারটাকে ডিসপ্লে করলাম, এক্সিবিট করলাম, প্রদর্শন করলাম, তখনই ইউনিভার্স আমাকে প্রোটেক্ট করবে, বৃহস্পতি আমাকে প্রোটেক্ট করবে। আমি যখন কম্প্যাশনেট নেচার এক্সিবিট করব, যখন আমি জেনারাস, ম্যাগনানিমাস, চ্যারিটেবল হব, তখনই কিন্তু আমার প্রতিও ইউনিভার্স জেনারাস, ম্যাগনানিমাস আর প্রোটেক্টিভ হবে। কারণ আমি এই সার্কিটের, এই চ্যানেলের মধ্যে একটা পয়েন্ট। আমি যদি ওই চ্যানেলের মধ্যে আমার অ্যাজ আ পয়েন্ট যদি আমি ব্লক করে দিই চ্যানেলটা, তখন কিন্তু আর আমাকে প্রোভাইড করবে না। কিন্তু আমি যদি এই চ্যানেলের ফ্লোটাকে মেনটেন করি, তাহলে অ্যাজ আ প্রোভাইডার আই উইল বি প্রোভাইডেড। যে কারণে আমরা যে জীবনে অভাবটাকে অনুভব করি কারণ আমরা সব কিছু নিজেরা স্বার্থপরের মতো আত্মকেন্দ্রিক হয়ে নিজেরাই সব কিছু ভোগ করতে চাই। কারণ আমাদের সেই জ্ঞানটা নেই, শাস্ত্রজ্ঞানটা নেই, আমাদের অজ্ঞানতা, আমরা জানি না হাউ দি থিংস ওয়ার্কস। হিউম্যান লাইফের যে ইউজার ম্যানুয়াল সেটা আমরা পড়িনি। হিউম্যান লাইফের ইউজার ম্যানুয়াল হচ্ছে শাস্ত্র। সেই জন্য আমাদের পক্ষে সেগুলোকে জানা বোঝা নেই বলে সেগুলোকে এক্সিকিউট করাটা খুব মুশকিল। এবার এই আমাদের সৌরমণ্ডলটা যদি দেখেন, আমাদের সৌরমণ্ডলে সোর্স সূর্য, রবি, সেখান থেকে ফার্স্ট গ্রহ কি পাচ্ছি না, বুধ, অর্থাৎ প্ল্যানেট অফ কানেকশন। মানে যে সেপারেট হচ্ছে সূর্য থেকে, রবি থেকেই তো সমস্ত গ্রহরা তৈরি হয়েছে। প্ল্যানেটস হ্যাভ ইভলভড ফ্রম দ্য সান। তো সেপারেশনের ফার্স্ট পয়েন্টই হচ্ছে কিন্তু কানেকশনের গ্রহ।
শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন সে মা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সেপারেটেড হচ্ছে, কিন্তু সে কিন্তু আম্বিলিক্যাল কর্ডে কানেক্টেড। ফিজিক্যালি তার অ্যাজ এ ইউনিট সে আলাদা হয়ে গেল, কিন্তু ফিজিক্যাল ইউনিট আলাদা হলেও তার প্রতিটা কোষ কিন্তু জানে যে তার এক্সিস্টেন্স, তার অস্তিত্ব কিন্তু মায়ের উপর নির্ভরশীল। শিশুকে চিনিয়ে দিতে হয় না তার মাকে। এবং এই যে কানেকশনটা, এই যে প্যারেন্টাল অ্যাসোসিয়েশনটা, এটা কিন্তু তার জেনেটিক কোডিংয়ের মধ্যেই আছে। অ্যাজ এ ফিজিক্যাল ইউনিট সে আলাদা হয়ে গেছে, কিন্তু আন্ডারলাইং প্রিন্সিপাল অফ কানেক্টিভিটি ইজ মেনটেন্ড। এই যে আমরা যোগা কথাটা ব্যবহার করি, যোগ, ঋষি অরবিন্দ বলেছেন অল লাইফ ইজ যোগা, এভরিথিং ইজ কানেক্টেড। শিশু যেরকম তার মায়ের সঙ্গে কানেক্টেড, দো সেপারেটেড হি ইজ কানেক্টেড, সেরকম আমরা যদিও আমাদের পরমেশ্বর পরমাত্মা থেকে সেপারেটেড, তবুও আমরা কানেক্টেড। এবং ফার্স্ট প্ল্যানেট উইচ এমানেটস সেন্টার থেকে বেরিয়ে আসছে, যে সেপারেশন হচ্ছে, কিন্তু সেপারেশনের ফার্স্ট প্ল্যানেট হচ্ছে প্ল্যানেট অফ কানেকশন। তো কম্প্যাশন এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যর কারণে একটা কানেকশন, একটা নেটওয়ার্কিংটা, বুধকে আমরা নেটওয়ার্কিংয়ের গ্রহ বলি, তো ওই কানেকশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার এখানে একটা ডিস্টর্শন আছে। আমি গ্র্যাটিটিউডের জায়গায় আপনাদের যেরকম একটা ডিস্টর্শনের উল্লেখ করেছিলাম, কানেকশনের ডিস্টর্শনটা কি না, আমি নেটওয়ার্কিংটা করব, আমি কানেক্টেড থাকব, সংযুক্ত থাকব শুধু নিজে পাওয়ার জন্য। ওয়ান ওয়ে ট্রাফিক, রাস্তায় ওয়ান ওয়ে ট্রাফিক হয় ট্রাফিক কন্ট্রোল করার জন্য। মানুষের জীবনে সৃষ্টির মধ্যে কোনো ওয়ান ওয়ে ট্রাফিক নেই। তো ডিস্টর্শনটা রাহুর ছলনা, রাহুর কপটতা সর্বক্ষেত্রে আছে, কারণ রাহুই হচ্ছে বিক্ষেপ, মায়ার একটা বড় অংশ। তো এই কম্প্যাশনেট নেচার, এই কোয়ালিটিটাকে ডেভেলপ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা গ্রহের যে কোয়ালিটিগুলো, কারকতাগুলোকে উল্লেখ করি, সেই কারকতাগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। কারণ এভরি কোয়ালিটি, এভরি ইমোশন হ্যাজ এ সার্টেন ফ্রিকোয়েন্সি। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের ফ্রিকোয়েন্সি, এনার্জি অত্যন্ত কম, একদম লো লেভেল। তাহলে যত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আমাদের হবে, তত আমাদের এনার্জি ফ্রিকোয়েন্সি কম। সুতরাং আমাদের অস্তিত্ব, এক্সিস্টেন্স, সাকসেস লেভেল, সাফল্য সব নিম্ন স্তরেরই হবে। আর এই কম্প্যাশন, ফেথ, ট্রাস্ট, গ্র্যাটিটিউড, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর এনার্জি ফ্রিকোয়েন্সি ভেরি হাই। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা ডেভেলপ করব, তখন আমাদের ফ্রিকোয়েন্সি এনার্জি বৃদ্ধি পাবে। তখন আমরা আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা, ডিজায়ার্স, সেগুলোকে আমরা চরিতার্থ করতে পারব। তো বৃহস্পতির কোয়ালিটিগুলোকে ডেভেলপ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এখন ঘাড়ের উপর এসে গেছে বৃহস্পতির সঞ্চার, সুতরাং হাতে সেইভাবে টাইম নেই, কিন্তু ইট ইজ নেভার টু লেট টু বিগিন, বেটার লেট দেন নেভার। তো একটা কম্প্যাশনেট নেচার, একটা কানেক্টেড হওয়ার চিন্তাভাবনা, একটা শেয়ারিং, একটা গিভিং। কারণ আপনি অ্যাকচুয়ালি ইউ আর আ পয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন।
আপনি অ্যাজ এ পয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন যদি ডিস্ট্রিবিউট না করেন, ওই পাসিং দ্য পার্সেলে একটা শিশু যদি পার্সেলটাকে পাস না করে দেয়, তাহলে মিউজিকটা স্টপ হয়ে গেলে তাকেই কিন্তু পানিশমেন্টটা ভোগ করতে হবে। তো আমাদের জীবনে আমরাও এই পানিশমেন্ট, শাস্তি, দণ্ড এই জন্য ভোগ করি বিকজ উই ডো নট পাস দ্য পার্সেল। আমরা সার্কিটটাকে ব্রেক করে দিই। কেন ব্রেক করি? কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের অহংকার, আমাদের শাস্ত্রজ্ঞানের অভাব। তো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো আপনাদের সঙ্গে এই জন্য আলোচনা করা, যাতে এইভাবে আমরা এক তো মন্ত্র সাধনা আমরা করছি, তার সঙ্গে মেন্টাল পিউরিফিকেশন। মেন্টাল পিউরিফিকেশন মানে কি? মেন্টাল পিউরিফিকেশন মানে সেই সমস্ত কোয়ালিটিসগুলোকে ডেভেলপ করা, সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিজেদের জীবনে স্থান দেওয়া, যেগুলোকে স্থান দিলে নিজেদের জীবনে আমাদের ঊর্জা, আমাদের স্পন্দন, আমাদের ভাইব্রেশনটা বৃদ্ধি পাবে, ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে, যাতে আমরা হায়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজোনেট করে আমাদের জীবনের যে চাওয়া পাওয়ার জায়গা, যে কামনা বাসনা চরিতার্থ করার জায়গা, সেটাকে আমরা সাকসেসফুলি করতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।